নমস্কার বন্ধুরা। তো আইকু Z9 Pro আর যে আইকু Z9X এই মাসে আসতে চলেছে, এটা তো ব্র্যান্ডই কনফার্ম করে দিয়েছে। কিন্তু আর একটা স্মার্টফোন সামনের মাসে আসবে, ফোনটার নাম হলো আইকু নিও 9। তবে এই স্মার্টফোনটা যেটা রিব্র্যান্ডেড ভার্সন হয়ে লঞ্চ হবে সেটা অলরেডি চায়নাতে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে আইকু নিও 9 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমি এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে আইকু নিও 9 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল তিনটে কালারে পাবেন, একটা হোয়াইট, একটা গ্রিন আর একটা ব্ল্যাক। এর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট 194 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা মোস্ট প্রবাবলি গ্লসি টাইপের গ্লাস ব্যাক কভার আপনি দেখতে পাবেন। ডিসপ্লে দিক থেকে আছে 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের টাচ সামনিং রেট, 3840 হার্জের পিডালন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন, আর তাছাড়া পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে আইকু তরফ থেকে আছে একটা সম্পূর্ণ নতুন জেনারেশনের কুলিং সিস্টেম আছে, যেটা আইকু বলছে 6K কুলিং সিস্টেম। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS EIS দুটোরই অপশন আপনি পাবেন। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল তিনটে ভেরিয়েন্টে আসবে, একটা হলো 12256 GB, দ্বিতীয়টা 16256 GB, তৃতীয়টা 12512 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার ডাস্ট প্রোটেকশন আপনি দেখতে পাবেন। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট, 4 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তোমার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দাম লঞ্চ হবে। তো দেখুন আমি যেমন অলরেডি বলে দিয়েছি সামনের মাসে ফোনটা লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। আর এর মধ্যে তার প্রাইস সম্বন্ধে বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 30 থেকে 32 হাজারের মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 40 থেকে 45 হাজার বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন এটিকে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই প্রাইস পয়েন্টে দেখি, এখন তো কোনো কম্পিটিটর নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে পোকো F6, যেটাকে আমরা প্রপার গেমিং ফোন বলছি। আবার যে আইকুর ফোন সেটাকে আমরা মানি প্রপার গেমিং ফোন হিসাবে। তো আমরা যদি পোকো F6 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকেও দুটো সেম, কোনো ডিফারেন্স নেই। ক্যামেরা অন পেপার স্পেসিফিকেশনের দিক থেকে বলতে গেলে পোকো F6 আর আইকু নিও 9 এক্স্যাক্টলি সেম। কিন্তু আমরা যদি লিক্সের কথা শুনি, বলা হচ্ছে যে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় যে পোকো F6টা আসবে সেখানে IMX 920 হতে পারে। যদি এই লিক্সটা সত্যি হয় তাহলে ক্যামেরার দিক থেকে পোকো হবে বেটার, কিন্তু যদি এটা ভুল হয় তাহলে ক্যামেরার দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আইকো একটু বেটার, কেননা এতে সবচেয়ে বিগেস্ট ব্যাটারি লাইফ আপনি দেখতে পাবেন। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে ভিডিও লাস্ট আমি যার সামনে এটাই বলবো, এই যে আইকো নিও 9 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে যেটার প্রাইস ওই 30,000 টাকার আশেপাশে হবে, তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্ট হিসেবে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন। মানে যারা পোকো F6 মানে এই যে পোকো ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ নয় তাদের জন্য একটা দ্বিতীয় দারুণ চয়েস হতে চলেছে আইকো নিও 9। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে আইকু নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দাম এটা লঞ্চ হচ্ছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটা সময় হিসেবে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।